নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব সন্ধেতে চা দিয়ে খাওয়ার জন্য একটি টেস্টি টিফিন। এটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি পাত্রে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে আলু সেদ্ধ করে রাখা আগে থেকেই, আর তারপর আমি সেটিকে ভালো মতো স্ম্যাশ করে নিয়েছি। এবারে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আটা। এবারে আমি এটিকে খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি হাত দিয়ে এটিকে ভালোভাবে মেখে নিচ্ছি। এটিকে হাত দিয়ে খুব ভালোভাবে আপনাদেরকে মেখে নিতে হবে। এবারে আমি এটিকে মেখে নিয়ে একটু সাইড করে রেখে দিলাম। এবারে আমি একটু পরিমাণে সাদা তেল নিয়ে এভাবে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর আমি নিয়ে নিলাম সেই যে মেখে রেখেছিলাম আলুটা, সেটা। তারপর আমি এটিকেও খুব ভালোভাবে হাত দিয়ে একটু সাদা তেলটা যেন এর গায়ে লেগে যায় সেরকমভাবে মেখে নিয়ে তারপর আমি এটিকে ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে বেলতেও পারেন, কিন্তু আমি এখানে হাত দিয়েই এভাবে গোল গোল করে নিচ্ছি। এবারে আমি একটি ছুরি নিয়ে নিলাম। ছুরির সাহায্যে আমি এটিকে সাইড থেকে ঠিক এইভাবে লম্বা লম্বা আকারে কেটে নিচ্ছি। এবারে আমি এগুলিকে একে অপরের থেকে ছাড়িয়ে নিয়ে রাখলাম। এবারে আমি বসিয়ে দিলাম একটি কড়াই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। এগুলিকে আমি একটু ডুবো তেলে ভাজবো, তাই এখানে আমি একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে নিয়েছি। তারপর আমি এগুলিকে এক এক করে ছেড়ে দিচ্ছি। এটি ভাজার সময় একটু লো ফ্লেমে ভাজবেন, তাহলে ভাজাটা বেশ ভালো হবে। আর তেলটাও খুব বেশি গরম করার প্রয়োজন নেই, একটু ঠান্ডা থাকতে থাকতেই আপনারা ভেজে নিতে পারেন। তো এখানে এক এক করে সবগুলি একটু লো ফ্লেমে ভেজে নিতে হবে, তাহলে ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হবে। হাই ফ্লেমে ভাজলে ওপরটা পুড়ে যেতে পারে আর ভেতরটাও খুব ভালোভাবে ভাজা নাও হতে পারে। তাই এখানে আমি লো ফ্লেমেই ভেজে নিচ্ছি। আর আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার এগুলি এক এক করে ভাজা হয়ে গেছে। ব্যাস 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেল সন্ধেতে চা দিয়ে খাওয়ার জন্য একটি টেস্টি টিফিন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী আরেকটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার কালকে। টাটা।